কোরআন নাকি একটা ভাওতাবাজি, নাউজুবিল্লাহ মিন যালিক। দর্শক মণ্ডলী, যেই কোরআন নাজিল হয়েছে সেই সুদূর লাউহে মাহফুজ থেকে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। দর্শক মণ্ডলী, আপনারা সকলেই জানেন সেই লৌহে মাহফুজ থেকে আসা কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবে নেই কোনো ভুল, সেই কিতাবকে আবার ভাওতাবাজি বলে আখ্যায়িত করেছেন বিএনপির এক নেতা। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে এমন একটি ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে মাথায় রাগ উঠবে আপনারও। যদি আপনি প্রকৃতপক্ষে একজন মুসলমান হয়ে থাকেন, কোরআনকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই অন্তর কেঁপে উঠবে আপনারও। একজন বিএনপির নেতা কিভাবে তার নেত্রীকে শুধুমাত্র পর্দার বিধান বলার কারণে সে কোরআনকে এভাবে অপমান করতে পারলো। দর্শক মণ্ডলী, বাংলাদেশে থেকে কিভাবে একজন মানুষ এই কথাগুলো বলতে পারে? দর্শক মণ্ডলী, একজন নেতা কিভাবে সম্মানিত একটি বই, আল্লাহ তাআলার কিতাব কোরআনকে এভাবে অপমান করলো, এর জবাব আমরা বাংলাদেশের জনগণ চাই। দর্শক মণ্ডলী, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে কোরআনের ভালোবাসায় উজ্জীবিত হবে আপনার অন্তর। দর্শক মণ্ডলী, সেই জালিম, সেই ফাসেক, সেই বিএনপির নেতার বিচার আমরা সকলেই চাই। দর্শক মণ্ডলী, বেশি কথা না বলে সেই বিএনপি নেতা কোরআনকে আরো কি কি বলেছে এবং সে জামায়াতে ইসলাম নিয়ে এবং তার নেত্রীকে শুধুমাত্র পর্দা বলার কারণে, পর্দার বিধান বলার কারণে সে কি কি বলেছে, কোরআনকে কিভাবে অপমান করেছে, আসুন ভিডিওটি দেখে আসি। AHPTV, surviving in the way of Allah. কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। ম্যাডামের সাথে সম্পর্ক ছিল, আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই, কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়কে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে, র্যাব দিয়ে শেষ করে দিছে। যুব দল করতে দেয় নাই, ছাত্র দল করতে দেয় নাই। কিরে বাংলা কোটে রাত্রি 12টার সময় ম্যাডাম আসছে, দরজা আমি টানি, খুলে না। ম্যাডাম কি হয়েছে, তার এক ছেলে আছে। কে ছেলে? আমি কে ছেলে? কে? মুজাহিদ সাহেব তার ছেলে। সে আসছে, ম্যাডামের দরজা খুলছে, তারপরে নামছে। দেখেন এত বড় কি করছে তারা, ম্যাডামকে সম্মান দিছে, তারা এইভাবে তারা দখল করে নিছে। স্টেজে যাবেন ওই সময়, ম্যাডামের ওই সময় ভোরবেলা ফজরে নেওয়ার সময় যে দেখবেন যে তারা দখল করে স্টেজ সামনের কাতারে সব দখল করে আছে। বিএনপিদের কোনো পাত্তা ছিল না। আর তারা এখন তো মহিলাদের নেতৃত্ব কি না যায়। দর্শক মণ্ডলী, এই যে বক্তব্যটা দিয়েছে মুশরিক, তার পরিচয়টা আমি আপনাদেরকে দিচ্ছি। তার পরিচয়টা হলো, যে বক্তব্য দিয়েছে তার পরিচয় হচ্ছে মোংলা পৌর বিএনপি আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকার আলী। একজন নাস্তিক হিসাবে এখন আখ্যায়িত করছে, কারণ তিনি যেভাবে মুশরিক হিসাবে আখ্যায়িত করছে, কারণ তিনি যেভাবে কোরআনকে অপমান করেছেন। তার আবার কালেমা পড়া দরকার, তার জনগণের কাছে মাফ চেতে হবে। যদি না চায় তার উপযুক্ত শাস্তি আমরা চাই। শ্রেষ্ঠ রাসূলের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে শ্রেষ্ঠ কিতাবটি নাজিল হয়েছে তাই হচ্ছে কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দর্শক মণ্ডলী, লৌহে মাহফুজ থেকে আসা সেই দামি গ্রন্থকে মুসলমানদের অন্তরে যে গ্রন্থ গাথা থাকে, শত শত কোটি হাফেজের অন্তরে যে কোরআন গাথা আছে, শত শত মুমিন মুসলমানের অন্তরে যে কোরআন গাথা, সেই কোরআনকে কিভাবে একটা ইসলামিক কান্ট্রিতে এভাবে অপমান করে একজন বিএনপি নেতা, এর বিচার আমরা বাংলার জনগণ চাই। দর্শক মণ্ডলী, তৌহিদি জনতা এখনো কেন চুপ করে বসে আছে? দর্শক মণ্ডলী, সেই নেতার বিরুদ্ধে এখনো কেন তারা সোচ্চার হচ্ছে না? এটা জাতির কাছে আমার প্রশ্ন। দর্শক মণ্ডলী, এত কিছু দেখার পরেও কি আপনি একজন মুমিন মুসলমান হয়ে কোরআনের অপমান সয়ে যাবেন? দর্শক মণ্ডলী, জেগে উঠুন না। কোরআনের বিরুদ্ধে যারা বলে তাদের গলার স্বরকে ভেঙে দিতে হবে। দর্শক মণ্ডলী, কোরআনের বিরুদ্ধে যারা বলে তাদের জিহ্বা কেটে দিতে হবে। দর্শক মণ্ডলী, কোরআনের বিরুদ্ধে যেই হাত তোলে তাদের হাতকে ভেঙে দিতে হবে। তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা আবার জেগে উঠুন এই জালেমের বিরুদ্ধে, এই ফাসেকের বিরুদ্ধে। দর্শক মণ্ডলী, এই কাফের, এই মুশরিক কোরআনকে এভাবে অপমান করলো, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলল, আমরা কেন এখনো চুপ করে বসে আছি? অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাই এই ভিডিওটি শেয়ার করে বাংলার মুসলিমের কাছে, বাংলার লাখো লাখো কোটি কোটি মুসলমানের কাছে পৌঁছে দিবেন, সেই আশা ব্যক্ত করছি। দর্শক মণ্ডলী, বেশি কিছু বলার নাই, কারণ একজন মুমিন হিসেবে আমারও অন্তরে লেগেছে কথাগুলো, হৃদয় কম্পন দিয়ে উঠেছে আমারও। দর্শক মণ্ডলী, জানি না আপনার কি অবস্থা হয়েছে। আপনি যদি একজন খাঁটি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই
এই ঘটনাটি দেখে আপনার মন কেঁদেছে, আপনার মনে তার বিরুদ্ধে একটু হলো সোচ্চার হওয়ার উদ্ভাব জাগ্রত হয়েছে দর্শক মণ্ডলী। তাই এই ভিডিওটি শেয়ার করে লাখো কোটি মুসলমানদেরকে দেখার সুযোগ করে দিন এবং তার বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তোলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন দর্শক মণ্ডলী। আমি এবং বাংলার যত মুমিন মুসলমান আছে, সারা দুনিয়ার বিশ্ব দরবারে যত মুমিন মুসলমান আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলার বিচার আমি চাই, আপনারাও চান। তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বারবার এক কথা বলতেছি, মাফ করবেন, কিন্তু আমি আর বসে থাকতে পারলাম না এর কাহিনী দেখে দর্শক মণ্ডলী। একটি দলের জন্য কিভাবে মানুষ পারে এতগুলো লাখ লাখ কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত করতে দর্শক মণ্ডলী, তার অন্তরকে একবারও কাঁপে উঠলো না দর্শক মণ্ডলী। এর বিচার কিন্তু আমরা অবশ্যই চাই, কোনোভাবেই চুপ থাকা যাবে না। তাই এটি শেয়ার করে যত পারেন ছড়িয়ে দিতে হবে, কারণ এরকম যদি আমরা চুপ থাকি তাহলে কিন্তু আজকে একজন বলেছে, কালকে আবার আরেকজন বলবে, আগামীকাল আবার আরেকজন বলবে কোরআনের বিরুদ্ধে। তাই চুপ থাকা যাবে না। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, তার শাস্তি চেয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছে। আপনারাও যারা এই ঘটনার বিচার চান অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি এরকম আরো আপডেট নিউজ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমি মাইনুদ্দিন নিলয়, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP টিভি, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।